গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম ফর অল স্টাডি চ্যানেল। চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আজই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে টার্ন অন করে রাখো, যাতে সমস্ত আপডেট নোটিফিকেশনের মাধ্যমে সবার আগেই পেয়ে যাও। এর আগের ক্লাসে আমি স্টোন এজ সম্পর্কে ডিসকাস করেছিলাম। আজ আমি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা সম্পর্কে ডিসকাস করব। তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি দেখে নিও। তোমরা যারা ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল বা ডাব্লিউপি অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ এবং এসএসসি ও পিএসসির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু নগরায়ণ সভ্যতা। ইন্ডাস সিভিলাইজেশন ফার্নিশড অ্যালং দ্য ইন্ডাস রিভার। সিন্ধু নগরায়ণ সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। Indus civilization is one of the four earliest civilization of the world. বিশ্বের সবথেকে প্রাচীনতম নগরায়ণ সভ্যতার মধ্যে সিন্ধু সভ্যতা অন্যতম। Along with the civilization of Mesopotamia, Egypt and China. এছাড়া যে অন্যান্য নগরায়ণ সভ্যতাগুলো গড়ে উঠেছিল তাদের মধ্যে মেসোপটেমিয়া, যেটি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল, এছাড়া মিশরীয় সভ্যতা যেটি নীল নদীর তীরে অবস্থিত, এবং চাইনিজ বা চীনা সভ্যতা যেটি হোয়াংহো নদীর তীরে গড়ে উঠেছিল। Most accepted period is 2500 before Christ to 1700 before Christ by carbon 14 dating. কার্বন 14 ডেটিং দ্বারা গৃহীত সিন্ধু সভ্যতার টাইম পিরিয়ড হলো 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দ। Dayaram Sahani first discovered Harappa in 1921 in the bank of Ravi River. দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতার আবিষ্কার করেন। হরপ্পান সিভিলাইজেশন নেমড বাই জন মার্শাল আফটার দ্য ফার্স্ট ডিসকভার্ড সাইট হরপ্পা। হরপ্পা সভ্যতার আবিষ্কারের পর জন মার্শাল হরপ্পা সভ্যতার নামকরণ করেন। আর.ডি. ব্যানার্জি অর্থাৎ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় discovered Mohenjo-daro or Mound of the Dead in 1922 in the bank of Indus River. রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে সিন্ধু নদীর তীরে মহেঞ্জো-দারো সভ্যতার আবিষ্কার করেন, যেটি আরেকটি নামেও পরিচিত, মাউন্ড অফ দ্য ডেড নামে পরিচিত। টাউন প্ল্যানিং। সিন্ধু সভ্যতার শহরের প্ল্যানিং কেমন ছিল, অর্থাৎ তখনকার শহরের কাঠামো কেমন ছিল সেটা দেখব। স্ট্রিটস কাটিং অ্যাক্রস ওয়ান অ্যানাদার অ্যাট রাইট অ্যাঙ্গেলস। রাস্তাগুলো একে অপরকে 90 ডিগ্রি কোণে কাট করত, অর্থাৎ একটা রাস্তা আরেকটা রাস্তার সাথে যেখানে সংযোগ হতো সেই জায়গাটার কোণ হতো 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। Towns were divided into two parts, upper parts or citadel and lower parts. শহরগুলো দুটো পার্টে বিভক্ত ছিল, এক উচ্চবিত্ত বা দুর্গ, যারা দুর্গে বাস করত তারা আপার পার্টের মধ্যে, এবং যারা কাঁচা বাড়িতে বসবাস করত তারা নিম্নবিত্ত অর্থাৎ লোয়ার পার্ট। Underground drainage system connected all houses to the street drains made of mortar, lime and gypsum. মাটির নিচে চুনাপাথর, চুন ও জিপসাম দিয়ে বাঁধানো নালা সবার বাড়ির সাথে গিয়ে বড় রাস্তার সাথে মিশত। They were covered by stone slabs. সেই নালাগুলো প্রত্যেকটি পাথরের তৈরি স্ল্যাব অর্থাৎ ঢাকনা দিয়ে আবদ্ধ থাকতো, যেটাকে ম্যানহোলও বলা হয়ে থাকে। Houses were made up of burnt bricks. They were often 2 or more storied. বাড়িগুলো ছিল সাধারণত পোড়া ইটের তৈরি এবং বাড়িগুলো দুতলা বা তার থেকে বেশিও হয়ে থাকতো। Lamp posts were
erected at regular intervals for the street lighting. রাস্তার পাশে অবস্থিত নির্দিষ্ট দূরত্বের ল্যাম্পপোস্টগুলো থেকে সেই সময়কার রাস্তার আলোকসজ্জা সম্পর্কে জানা যায়। এগ্রিকালচার অর্থাৎ কৃষি ব্যবস্থা। এগ্রিকালচার ওয়াজ দ্য ব্যাকবোন অফ দ্য সিভিলাইজেশন। কৃষিকাজ ছিল এই সভ্যতার মেরুদণ্ড। The soil was fertile due to inundation in the river Indus and flooding. ক্রমাগত বন্যা ও সিন্ধু নদীর প্লাবনের ফলে মাটি খুবই উর্বর ছিল। Nalas enclosed by dam for storing water were a feature in the parts of Baluchistan. নালার জলকে ড্যাম গঠন করে আটকে রাখত এবং যার নিদর্শন পাওয়া যায় বালুচিস্তানের কাছে। Grains were stored in granaries. শস্যাগার বা খামার বাড়িতে শস্য মজুত করে রাখা হতো। They produced wheat, barley, dates, peas, sesamum, mustard, millet, ragi, bajra, jowar, etc. তারা গম, যব, খেজুর, মটর, তিল, সরিষা, ভুট্টা, জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি ফসল উৎপাদন করত। At Lothal and Ranapur, rice husks were found. লোথাল এবং রানাপুরের কাছে ধানের তুষও পাওয়া গিয়েছিল। They were first to produce cotton in the world. বিশ্বের মধ্যে এরাই প্রথম তুলো উৎপাদন করেছিল। Domestication of animals, পশুপালন পদ্ধতি। Animal rearing was practiced, evident from the discovery of humped bull. খাঁজযুক্ত ষাঁড়ের অস্তিত্ব থেকে বোঝা যায় তারা পশুপালন করত। They domesticated buffaloes, oxen, sheep, asses, goats, pigs, elephant, dogs, cats, etc. মহিষ, ষাঁড়, ভেড়া, গাধা, ছাগল, শূকর, হাতি, কুকুর, বেড়াল ইত্যাদি পশুপালন করত। ট্রেড অর্থাৎ ব্যবসা বাণিজ্য কেমন ছিল? Their trade was based on barter system. বিনিময় প্রথার মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করত। Bulk carts, pig animals and boats were used for transportation. গরুর গাড়ি, মালবাহী পশু ও নৌকোর মাধ্যমে তারা পরিবহন করত। Weights were made of limestone, steatile, etc. Generally in cubic shape. They were in multiple of 16. ওজন এবং পরিমাপের জন্য চুনাপাথর এবং সাজি মাটি ব্যবহার করা হতো, যেগুলো সাধারণত গোলাকার আকৃতির ছিল এবং সেগুলো 16 গুণিতকে হতো। এক্সপোর্টস অর্থাৎ রপ্তানি। তারা কি কি রপ্তানি করতো? না, মেজর এক্সপোর্টস ওয়ার এগ্রিকালচারাল প্রোডাক্টস, কটন গুডস, পটারি, আইভরি প্রোডাক্টস। তারা বিভিন্ন কৃষিজাত দ্রব্য, সুতোর দ্রব্য, মাটির তৈরি জিনিস এবং হাতির দাঁতের তৈরি জিনিস রপ্তানি করত। ইম্পোর্টস অর্থাৎ কি কি আমদানি করত? মেজর ইম্পোর্টস ওয়ার গোল্ড, সিলভার, কপার, টিন এটসেট্রা। তারা বাইরে থেকে সোনা, রূপো, তামা এবং টিন ইত্যাদি আমদানি করত। আর্ট অ্যান্ড ক্রাফট অর্থাৎ শিল্প। Horoppans used stone and were well acquainted with bronze was made up of mixing copper with tin. হরপ্পার লোকেরা পাথরের জিনিস ব্যবহার করত এবং তারা তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জেরও ব্যবহার জানত। Bed making and jewelry of gold, silver, precious stone were made. তারা পুঁতি তৈরি এবং শৌখিন সোনার উপর অলংকার তৈরি করত। কটন ফেব্রিক্স ওয়ার ইউজড ইন সামার্স অ্যান্ড উলেন ইন উইন্টার। তারা গ্রীষ্মের সময় সুতির বস্ত্র এবং শীতের সময় পশমের বস্ত্র ব্যবহার করত। স্ক্রিপ্ট অর্থাৎ লিপি অর্থাৎ
সিন্ধু সভ্যতার সময়ের লোক লিপিবদ্ধ কিভাবে করত? দে ইউজড পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট, তারা চিত্রগ্রাফিক লিপি ব্যবহার করত। ওভারল্যাপিং অফ দ্য লেটার্স সো দ্যাট ইট ওয়াজ রিটেন ফ্রম রাইট টু লেফট ইন দ্য ফার্স্ট লাইন and then left to right in the second line. This style is called বুস্টোফিরন। উপরিপাতিত লেখার পদ্ধতি দেখে বোঝা যায় এতে প্রথম লাইনটি ডান দিক থেকে বাম দিকে এবং একই সাথে দ্বিতীয় লাইনটি বাম দিক থেকে ডান দিকে লেখা হতো। এই লেখার পদ্ধতিটি বুস্টোফিরন নামে পরিচিত। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। নেক্সট ডে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য আরিয়ান অ্যান্ড দ্য বৈদিক এজ, অর্থাৎ পরের দিন ক্লাসে আমি আর্য বৈদিক যুগ সম্পর্কে ডিসকাস করব। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ক্লাস কমেন্টে অবশ্যই জানাও এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমার ক্লাস তোমাদের ভালো লাগলে মাস্ট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড টার্ন ইট অল। থ্যাংক ইউ ফ্রেন্ডস। সমস্ত আপডেট এবং আমার ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে টার্ন অন করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।